উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হচ্ছে। কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ফের বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়াও বইবে। মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা দিচ্ছে আবহাওয়া দপ্তর। থাকবে বজ্রপাতের প্রবল সম্ভাবনা। সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যে এবং মৎস্যজীবীদের সমুদ্রে যেতেও কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে গতকাল থেকে বিভিন্ন জায়গায়। বিক্ষিপ্ত বৃষ্টিপাত আজও সকালে জায়গায় জায়গায় বৃষ্টি হয়েছে। এখনো পর্যন্ত বেশ কিছু এলাকা জলমগ্ন। আপনাদের এক এক জায়গার ছবি আমরা দেখিয়েছি এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত আবারও ঘনীভূত হচ্ছে। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, কি আপডেট পাওয়া যাচ্ছে আবহাওয়া দপ্তরের তরফে? ঘূর্ণাবর্ত নিজের শক্তি বাড়িয়ে প্রথমে নিম্নচাপ এবং তারপর গভীর নিম্নচাপ হয়ে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশ সুন্দরবন এলাকাতে গত 12 ঘন্টাতে এক নাগারে বৃষ্টিপাত ঘটিয়েছে। আজকে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও দিনভর বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে। এই বৃষ্টিপাতের পরিমাণ আজ সবথেকে বেশি বাড়তে চলেছে পশ্চিমাঞ্চলের জেলায়, যার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম। আগামীকাল দুপুরের পর এই গোটা নিম্নচাপ সরে যাবে ঝাড়খণ্ডের দিকে। ঝাড়খণ্ডের ধানবাদ হয়ে পরবর্তীকালে এই নিম্নচাপ ছত্তিশগড়ের দিকে যাবে। যতক্ষণ না পর্যন্ত এই নিম্নচাপ পশ্চিমবঙ্গের ওপর থেকে সরছে ততক্ষণ তার প্রভাবে বৃষ্টিপাত চলতে থাকবে। নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে গেলে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে আসবে। অতএব এটা অনুমান করা হচ্ছে যে আগামীকাল বুধবারের পর থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে। বৃহস্পতি এবং শুক্রবার গোটা রাজ্যেই সার্বিকভাবে বৃষ্টিপাতের পরিমাণ এই গত দুদিনের তুলনায় অনেকটা কমবে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরে। অয়ন, উত্তরবঙ্গের জন্য কি আপডেট রয়েছে? একই কারণে উত্তরবঙ্গেরও একাধিক জেলা, বিশেষ করে নিচের দিকের জেলা অর্থাৎ মালদা এবং 2 দিনাজপুর, সেখানে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি। উত্তরবঙ্গের ওপর দিকের পার্বত্য 2 জেলা দার্জিলিং এবং কালিম্পং, সেখানে কিছুটা বেশি বৃষ্টি। উত্তরবঙ্গের ওপরের দিকে 3 জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, সেখানে দিনের কোনো সময়ে 2-1 পশলা ভারী বৃষ্টির সঙ্গে কার্যত সারাদিন হালকা এবং মাঝারি বৃষ্টিপাত আগামীকাল বিকেল পর্যন্ত বহাল থাকবে। আবার উত্তরবঙ্গের ক্ষেত্রে শনিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা বাড়বে। শনিবার 19 এবং রবিবার 20 জুলাই উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলা, সেখানে আবারও অতি ভারী বর্ষণের পূর্বাভাস থাকছে কোনো জায়গায়। ধন্যবাদ অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।